উপদেষ্টা আসিফ মাহমুদের লাইসেন্স বৈধ। তার লাইসেন্স সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই হয়েছে। এবার এমনটাই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে এ নিয়ে তাকে প্রশ্ন করা হলে সংশ্লিষ্ট আইনটি তিনি দেখেননি বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে এবার জানালেন আইন মেনেই লাইসেন্স পেয়েছেন আসিফ, তার এই বিষয়টি বৈধ। এ সময় মুরাদনগরে নারী নির্যাতনের ঘটনার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে, কাউকেই ছাড় দেওয়া হয়নি। এ সময় আসিফ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসিফের ভুল ছিল সঙ্গে ম্যাগাজিন বহন করা, যা অনিচ্ছাকৃতভাবে হয়েছে, এটা ইচ্ছাকৃত নয়। বিষয়টি আমি আগের দিনই পরিষ্কার করেছি। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই অস্ত্রের লাইসেন্স পেয়েছেন। তবে ঠিক কী প্রক্রিয়ায় এ লাইসেন্স পেয়েছে আসিফ, তা বিস্তারিত জানাননি স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে আসিফ মাহমুদের অস্ত্র বহনের প্রশ্নটি সামনে আনেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। কিভাবে আসিফ এই লাইসেন্স পেল বা কোথা থেকে তা ক্রয়ের অর্থ আসলো, তা নিয়েও উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে একাধিক প্রশ্ন রাখেন তিনি। বিদ্যমান আইনে এই লাইসেন্স পেতে সর্বনিম্ন ৩০ বছর বয়স হতে হয় বলেও সেখানে উল্লেখ করেন তিনি।